হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। তো নতুন দিনের নতুন একটা শপিং ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একজন আমাকে কমেন্ট করেছিলেন, দিদি তোমার ঈদের শপিং হয়ে গেছে, তো ঈদের শপিং ব্লগ কবে আসবে? তো আজকে নিয়ে চলে এলাম। কী কী কেনাকাটা করেছি না করেছি সবটাই শেয়ার করবো। তো আপনারা আমার সাথে দেখুন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বেশি বক বক না করে দেখানো যাক কী কী কেনাকাটা করেছি। তো আমি আমার নিজের জন্য যেগুলো কেনাকাটা করেছি সেগুলো সবার শেষে দেখাবো। প্রথমে আমার বরের দিয়ে শুরু করি। তো তারপরে আর কি আমার মেয়ের দেখাবো, তারপরে আমার দেখাবো। তো এই যে আমার বর নিয়েছে একটা কুর্তা। তো আমি ওগুলো আর খুলছি না। তো এই যে এই কুর্তাটাও নিয়েছে, আর নিয়েছে একটা প্যান্ট। এই একটা প্যান্ট নিয়েছে। তো ওগুলো এটাই থাক। এরপরে মেয়ের দেখায়। মেয়ে প্রচুর ড্রেস গিফট পেয়েছে। তো কে কোনটা গিফট করেছে সবটাই আমি শেয়ার করব। তো এই ড্রেসটা এটা দিয়েছে আমার দিদি, মানে ওর মামা। তো আমার দিদি এই ড্রেসটা ওকে ঈদেতে দিয়েছে। এই যে আমি কোনো কিছু প্রাইস বলবো না, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো তারপরে আছে এই ড্রেসটা। তো এই ড্রেসটা খুব সুন্দর। এটা দিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বড় যা আর ভাসুর। তো দেখাই, এই যে এই একটা টপ, রেড কালারের একটা টপ, আর এই যে এই একটা স্কার্ট। খুব খুব সুন্দর ড্রেসটা হয়েছে। ড্রেসটাও খুব সুন্দর হয়েছে, আর এই ড্রেসটাও খুব সুন্দর হয়েছে। এই যে এটা, আর এটার সাথে এই যে এই টপটা। তারপরে এই টুপিটা আমি কিনেছি, কারণ ও তো স্কুলে ভর্তি হয়েছে। তো এখন তো খুবই গরম, তো ওটা আমাকে নিতে যেতে হবে, কারণ আমাদের পাড়াতেই স্কুলটা। তো এই টুপিটা নিয়েছি যাতে ওর মাথায় গরম না লাগে। আর এই ড্রেসটা আছে, এটা দিয়েছে ওর নিনি, মানে নিনি টাকা দিয়ে দিয়েছিল। এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন, ক্যাশ দিয়ে দিয়েছিল। তো সেটা থেকে এই ফ্রকটা কিনেছি ওর জন্য। আর ওর নানি টাকা দিয়ে আছে। আরও অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এটা আমি ঘড়ি নেবো, তো ওই জন্য একটা ঘড়ি নিয়েছি। এই যে একটা সানগ্লাস। আর এখানে আছে ওর খুব সুন্দর সুন্দর দুটো জুতো। এই যে তো আমি কিট্টুর কেনাকাটা সমস্তটা এই নয়ন কিডস থেকে করি। এই ড্রেসটা দিয়েছেন আমার শাশুড়ি মা। তো এটা একটা টপ আর হট প্যান্ট, আর ছিল একটা কটনের ফ্রক, সাথে ছিল মেহেন্দি, চুড়ি, টিপ, নেল পালিশ, লিপস্টিক, সমস্তটাই তার নাতনিকে দিয়ে গেছেন। ঈদের ঠিক 2 দিন আগে এসেছিলেন। তো এগুলো সব কিছু কেনাকাটা করে দিয়ে গেছেন, আমাকেও দিয়েছে। সবই দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। আর এই ফ্রকটা আমার শ্বশুরমশাই দিয়েছেন। এটা বাড়িতে পরার জন্য নর্মালি যে টিপ জামাগুলো হয় সেগুলোই। তো যাই হোক, এটা অনেকটা বড়, যার কারণে আমি শাশুড়ি মাকে বললাম যে এটা আমি চেঞ্জ করব। এই ড্রেসটা কিট্টু গিফট পেয়েছে ওর মামা মামির কাছ থেকে। বাদশা মামা, সাবিনা মামি ওকে এই ড্রেসটা দিয়েছে। আর এই রকম ধরনের ড্রেস কিট্টুর ফার্স্ট টাইম। তো যেদিনকে ও ড্রেসটা পেয়েছে সেদিনকে এই ড্রেসটা পরে অনেক কটা ছবি তুলে নিয়েছে। তো এই ড্রেসটার কালারটা তো খুবই মিষ্টি। যাই হোক, ড্রেসটাও খুব সুন্দর হয়েছে। আর একটা ড্রেস আপাতত দেখাতে পাচ্ছি না, ও রিম্পা মণিমা একটা ড্রেস ওকে দিয়েছে এবার এই ঈদেতে। তো সেটা খেতে থাকার কারণে আমি ওটা দেখাতে পারলাম না। এই ড্রেসটা কিট্টুর নিনি কিট্টুর জন্য অনলাইন থেকে অর্ডার করেছিল। তো এই ড্রেসটা খুব সুন্দর দেখতে। এই ধরনের ড্রেস পরতে কিট্টু খুব পছন্দ করে, আর আমি পরাতেও বেশ পছন্দ করি। তো এটা মা অর্ডার করেছিল। তো একটু বড় হচ্ছে। যাই হোক, এই বছর হবে না, নেক্সট ইয়ার নিশ্চয়ই হবে ইনশাল্লাহ। এই পাঞ্জাবিটা কিনেছি আমার ভাসুরের জন্য। তো একটা খাদির পাঞ্জাবি কিনেছি, খুব হালকা কালার। আর এই বেডশিট কভারটাও নিয়েছি নিজের বাড়ির জন্য। তো এটাও বেশ ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। তো আমার শাশুড়ি মা আমাকে টাকা দিয়ে গিয়েছিলেন আর বললেন যে তুমি কিছু নিজের পছন্দের মতো কিনে নিও। তাই আমি ভাবলাম যে না, শাড়ি তো একটা নিয়েছি, আর খুব ভালো শাড়ি নিয়েছি। তো ওই জন্য শাশুড়ির টাকাতে আমি এই চুড়িদারটা নিয়ে নিলাম। স্ট্রেট কাট একটা চুড়িদার, আর পিওর কটনের। প্রিন্টটাও বেশ ভালো লাগলো, আর ব্ল্যাকের উপর আমার আলাদা একটা নেশা। তো ওই জন্য এই চুড়িদারটা নিয়ে নিলাম, বেশ ভালো দেখতে। আর প্যান্টটাও বেশ সুন্দর। তো স্ট্রেট প্যান্ট, এই ড্রেসটা আমি বরের কাছ থেকে নিয়েছি। এটাও পিওর কটনের, স্ট্রেট কুর্তি আর স্ট্রেট প্যান্ট। তো এগুলো পরে আমি যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, আর খুব কমফোর্টেবলি ড্রেসগুলো হয়। তো ওই জন্য আরও এই ধরনের ড্রেস আমার নেওয়া খুব। এই ড্রেসটা আমি বাপের বাড়ি থেকে পেয়েছি। এটাও একটা লং কুর্তির সাথে একটা স্ট্রেট প্যান্ট, সাথে ওড়নাও আছে পিঙ্ক কালারের ওপর। কাপড়টা খুবই সুন্দর, খুবই সফট একটা কাপড়। তো এই যে পিঙ্ক কালারের মধ্যেই হয়ে গেছে, তো কি আর করা যাবে। আর এটার সাথে একটা ওড়না দিয়েছে, এই যে দেখুন, এই ওড়নাটা আর খুললাম না। এরপরে আসি আমার মেন শপিং। এটা ঈদেতে আমি এটাই নিয়েছি, এই শাড়িটা। মানে প্রত্যেকবারে ঈদেতে শাড়ি একটা নেই, শাড়ি পরি আর না পরি, শাড়ি আর কি নিতেই হবে। তো যাই হোক, এই শাড়িটা আমি আমার বাপের বাড়ি থেকে পেয়েছি। শাড়িটা দেখতে জাস্ট দুর্দান্ত, আমার তো ভীষণভাবে পছন্দ হয়ে গেছিলো। অনেক ঘাটাঘাটি করার পর এই শাড়িটা আমার চোখে ধরেছে, আর এটা আমি এক চান্সে নিয়ে নিয়েছি। যাই হোক, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে শাড়িটা কেমন হয়েছে। আর এই শাড়িটা আমি নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, কিন্তু শাশুড়ি মা বললেন যে না, এই শাড়ি আমার অলরেডি আছে, তুমি আমাকে কটনের দুটো শাড়ি দিও,
যেগুলো আমি যখন তখন এই গ্রীষ্মকালে পরতে পারবো। তো ওই শাড়িটা চেঞ্জ করে আমি কটনের শাড়িও নিয়েছি, সেটাও শেয়ার করব। তো যাই হোক, এই কটনের শাড়িটা আমি আমার মায়ের জন্য নিয়েছি, মাকে ঈদে এটা গিফট করলাম। আর এই শাড়িটা নিয়েছি আমার নানির জন্য। তো এগুলো আমার কাছে ছিল না, যার কারণে আমি পরে খেতিয়াতে এসে আবার এগুলো ভিডিও করেছি আর এই ভিডিওতে অ্যাড করি। পরে অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবেন, দিদি শাশুড়ি মায়ের জন্য কিনলেন, শ্বশুরমশাইয়ের কোথায়? আমার শ্বশুরমশাই খুব খুঁতে মানুষ, তো ওই জন্য ওনার ছেলে বলল যে এবারে গিয়ে আব্বাকে ক্যাশ দিয়ে দেবো, আব্বা নিজের পছন্দের মতো কিছু কেনাকাটা করে নেবে, আমরা আর কিছু কিনবো না। যাই হোক, আজকে শপিং ভিডিওটি এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে টাটা।